আমার জানা, তারপর আমি বলছি, প্রতিবেদনে আমি বলে দিচ্ছি। রাজ্যের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যখন সাংবাদিকরা আক্রান্ত হন, তখন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সেটা দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠা করেছে। সেটা আমরা আমাদের মনে করি আমাদের ইউনিয়নটা দায়িত্ব ছিল এবং আমরা সঠিক করে পালন করছি। ধর্মনগর সাথে কথা বলে আমাদের এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অবজারভার আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অবজারভার আছে। এগুলো যাতে আপনারা কথা বলে ওদের সাথে কথা বলে, কারণ কেউ ছেড়ে চলে যাবে এটা কিন্তু আমরা চাই না। এক্ষেত্রে যদি আমাদের কোনো স্যাক্রিফাইস করতে হয় আমরা করব। মিন্টু যদি স্যাক্রিফাইস করতে হয় মিন্টু করবে, সংগঠনের স্বার্থে মিন্টু করবে। যেমন আমাদের দুর্বল, আমাদের পাশে আছে সিপাহীজলা, উদয়নতলা, একদমই দুর্বল উদয়নতলা। বিলোনিয়া থেকে আজকে প্রায় 25 জন এসেছে, শক্তিশালী সংগঠন। বিলোনিয়া কি ডিফারেন্স নেই? আছে, বিলোনিয়া তো ডিফারেন্স আছে। সাংবাদিকরা একসাথে থাকলে ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু ইউনিয়ন তো কোথাও কোনো দোষ করি। ইউনিয়ন তো যে আক্রান্ত হয়, আরেকটা সংগঠন যদি আক্রান্ত হয় ওইখানে তো আমরা যাই, আমাদের তো আমরা যাই, আমরা বিচারের জন্য লড়াই করি, আমরা যা যা হেল্প চাই আমরা করি। আমরা এই জন্য এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা অবজারভার করে দিয়েছি, যে অবজারভারের সাথে কথা বলবো, অবজারভারের সাথে কথা বলে প্রয়োজনে আমরাও আছি। যেমন আমাদের এখন অনেকটা দুর্বল হয়েছে নিজেদের ভুল বুঝাবুঝির কারণে। উদয়পুর দুর্বল হয়েছে, সিপাহীজলা দুর্বল হয়েছে, কারণ এখানে খোলামেলা আলোচনা, খোলামেলা আমরা যদি আত্মসমালোচনা না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু তাহলে শক্তিশালী হওয়া যাবে না। কিন্তু ওরা কি আবার অন্য কোনো সংগঠনে গেছে? না, ওরা অন্য কোনো সংগঠনেও যায়নি, শুধু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে হয়তো কেউ আগ্রহ হারিয়ে ফেলছে, কেউ আসছে না। এইগুলোকে দূর করতে হবে, এগুলোকে দূর করতে হবে। তাহলে আমরা এখানে যারা আছে সিনিয়র নেতৃত্বরা যেখানে আছে, আমরা প্রয়োজনে যাব, ওদের সাথে কথা বলবো, এই জায়গাগুলো করতে। কিন্তু যারা প্রথম দিন থেকে আমাদের সাথে ছিল ওরাই উদ্যোগটা নিতে হবে, কারণ আমরা চাই না যে একজন লোকও আমাদের ছেড়ে চলে যায়। এরপর যদি কেউ ছেড়ে চলে যায় যাবে কিছু, কিন্তু অতীতে অনেকে গেছে, গিয়ে আবার কিছুদিন পর আবার ফিরে আসে। তো এগুলো নিয়ে আমরা, যেমন আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের যদি স্ট্রাকচার দেখেন, সংগঠনের স্ট্রাকচার দেখেন, আমরা কিন্তু এরকম না যে কেউ ক্ষমতা আটকে বসে থাকে। আমাদের প্রেসিডেন্ট ছিল, অ্যাডভাইজার হয়ে গেছে, আমি দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি প্রেসিডেন্ট হয়ে এসেছি, নতুন সেক্রেটারি আমাদের অনেকেই এই সেক্রেটারি পোস্ট গুলো ভোগ করেছে, এবং সেক্রেটারি পোস্ট নিয়ে সেক্রেটারি পোস্ট করে আবার চলেও গেছে, এরকম লোক আছে। তো আমাদের যেমন প্রথম যখন আমরা সংগঠন করি তখন যারা করেছে পিন্টু আর গৌতমদা, আজকে কেউ বেঁচে নেই, পিন্টুও বেঁচে নেই, গৌতমদাও বেঁচে নেই। পিন্টু ছিল সেক্রেটারি, গৌতম কর্মী ছিল আমাদের সভাপতি, প্রথম সভাপতি। এবং আমি আশা করি আমার যিনি মাননীয় সভাপতি আছে তিনি বিষয়টি দেখবেন, এবং আমরা এই সময়ের মধ্যে যে সব আমার